বেচা বিক্রি কেমন? আর মাহবুব, আপনার কাছে একটি বিষয় জানতে চাবো, সেটি হচ্ছে পিছনে যে এই উপকরণটি রয়েছে মাংস কাটার, নাটোরে নাকি কেজি দরে বিক্রি হচ্ছে। এই কেজি দরে বিক্রি কেন, এই প্রশ্নের উত্তর জানবো। শুরুতেই মাসুমার কাছ থেকে কামারপাড়ার খবর জানবো। উজ্জ্বল, আমরা কিন্তু এই মুহূর্তে আছি রাজশাহীর যে কাটাখালী ইমাদপুর নামের একটি এলাকায়, এবং এখানকার যে কামারপাড়া রয়েছে এখানে কিন্তু প্রত্যেকটি বলা যায় এই কামারপাড়ার যারা কামার রয়েছেন তারা কিন্তু প্রত্যেকে এখন একেবারে ভোর 6টা থেকে রাত 1টা পর্যন্ত কেউ কেউ কিন্তু কাজ করছেন, অর্থাৎ ব্যস্ততা কিন্তু এই পরিমাণ বেড়েছে। এবং যদি বলি যে এখানে লোহার দাম সেটি কিন্তু খানিকটা বাড়তি, অর্থাৎ 10 থেকে 15 টাকার মতো বেড়েছে। যে পাটটি অন্যান্য সময়ে 110 থেকে 115 টাকার মধ্যে পাওয়া যেত, সেটি 120 টাকার বেশি কিছু কিছু ক্ষেত্রে বিক্রি হচ্ছে। তবে এর সাথে কিন্তু এখানে যে সকল কামার যারা রয়েছেন তারা বলছেন যে তাদের ব্যস্ততা যেমন বেড়েছে, একই সাথে তাদের কাজের পরিমাণও বেড়েছে। প্রতিদিন তারা কিন্তু মাসের অন্যান্য সময়ে বছরের যে 10,000 টাকার 10 কেজি লোহার যে কাজ সেটি করেন, এবং এই ঈদকে সামনে রেখে কিন্তু সেটি বেড়ে 30 কেজির ঊর্ধ্বে লোহার কাজ কিন্তু তারা এই মুহূর্তে করছেন। এবং এই লোহা দিয়ে কিন্তু তারা যেগুলো বানাচ্ছেন, কোরবানিতে পশু জবাইয়ের সাথে আসলে সম্পৃক্ত যে সকল আনুষঙ্গিক যে সরঞ্জামাদি রয়েছে, অর্থাৎ দা, বটি থেকে শুরু করে চাপাতি, ছোট ছুরি এবং বড় আকারের মাঝারি সাইজের যে ছুরিগুলো রয়েছে সেগুলোর চাহিদা কিন্তু বেড়েছে। সাথে সাথে যদি বলি যে এখানে কিন্তু আসলে শুধু এগুলো বানাচ্ছেই না, অনেকেই কিন্তু রয়েছেন তা মেরামতের কাজও করছেন। সেই সকল মেরামতের ক্ষেত্রে আসলে এখানে 60 টাকা থেকে শুরু করে কিন্তু মজুরি তারা নিচ্ছেন। পাশাপাশি যদি বলি যে তারা এই সময়টিতে আসলে বিক্রি করছেন এই পণ্যগুলো, এবং এই পণ্যগুলো প্রতিদিন বলা যায় 30 থেকে 32 কেজি লোহার যে সরঞ্জামাদি তারা বিক্রি করছেন। এর মধ্যে ছুরি এবং যে চাপাতি সেটির চাহিদাই তুলনামূলক আসলে অন্যান্য সরঞ্জামাদির চেয়ে বেশি কিন্তু তারা বলছেন। এবং তারা বলছেন যে বছরের অন্যান্য সময় আসলে তেমন কাজ না থাকলেও কিন্তু ঈদকে সামনে রেখে এই ব্যস্ততা তাদের প্রতি বছরই বাড়ে, এবছরও বেড়েছে। তবে মজুরি সহ অন্যান্য আনুষঙ্গিক সরঞ্জামাদি আসলে অন্যান্য দাম দর বা ব্যয় বা খরচ সেটি ধরে কিন্তু তারা প্রত্যেকটি ছুরি, কাঁচি, দা বা চাপাতির কিন্তু 500 টাকা কেজি দরে কিন্তু লোহা আকারে কিন্তু তারা ক্রেতাদের কাছে বিক্রি করছেন। পাশাপাশি এই কাটাখালীর যে কামারপাড়া রয়েছেন এর পাশাপাশি আসলে কাটাখালী যে বাজারটি রয়েছে সেখানেও কিন্তু একটি বড় ধরনের বড় বাজার রয়েছে। সেখানেও কিন্তু আসলে এখানে যারা কামাররা কাজ করেন তারা কিন্তু এই পণ্যগুলো আসলে বানিয়ে দিনরাত এখন পরিশ্রম করে বানাচ্ছেন এবং সেটি বিক্রি করতে ব্যস্ত রয়েছেন। এই ছিল আমার কাছে রাজশাহীর ইমাদপুর যে কামারপাড়া রয়েছে সেখান থেকে সর্বশেষ। মাহবুব, আপনার কাছ থেকে জানতে চাই, আপনার পিছনে যে উপকরণটি রয়েছে মাংস কাটার, সেগুলো কেজি দরে কেন বিক্রি হচ্ছে? ব্যবসায়ীরা কি বলছেন? হ্যাঁ, যে উজ্জ্বল, আপনি জানেন যে আর একদিন পরেই কুরবানি ঈদ অনুষ্ঠিত হবে। এই ঈদের আগে কিন্তু যে অনেকে যারা পশু ক্রয় করেছেন, এখন কিন্তু তারা যে আনুষঙ্গিক যে যন্ত্রগুলো রয়েছে, অর্থাৎ এই যে মাংস কাটার যে খাইটা, সেটি কিন্তু এখন বেচা বিক্রি বেশ বেড়েছে। প্রতি বছর এই নাটোর শহরে যে হাফ রাস্তা রয়েছে এখানে কিন্তু খাইটা নিয়ে যে ব্যবসায়ী রয়েছেন তিনি এখানে বসেন, এবং আমরা যেটি দেখতে পেয়েছি যে এই যেহেতু কুরবানি ঈদের একটি আনুষঙ্গিক খাইটের প্রয়োজন হয়, সেটি কিন্তু বেশ বেচাকেনা শুরু হয়েছে। আপনি যেমনটি বলছিলেন যে কেজি দরে আসলে আমরা যেটি জেনে অভ্যস্ত হয়েছি যে অনেক সময় পিস হিসাবে বিক্রি হয়, কিন্তু এবার কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে খাইটা কেজি দরে বিক্রি হচ্ছে, অর্থাৎ এই বছর কিন্তু কেজি দরে যেটি ছোট খাইটা সেটি বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা কেজি, এবং যেটি বড়গুলো রয়েছে সেটি বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা কেজি। আমরা এটি নিয়ে ব্যবসায়ীকে বলেছিলাম, যে তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখানে পিস ভাবে কেনারও সুযোগ রয়েছে এবং কেজি ভাবে কেনারও সুযোগ রয়েছে। ক্রেতা যেভাবে তারা সন্তুষ্ট হয় তারা সেভাবে কিন্তু এটি বিক্রয় করছেন। এবং তারা আমাদেরকে আরেকটু জানিয়েছেন যে গত বছরের তুলনায় কিন্তু এবার খাইটের কেজিটার দামও বৃদ্ধি পেয়েছে। গত বছর যেখানে 20 টাকা ছিল এবার কিন্তু সেখানে 25 থেকে 30 টাকা, এবং পোকা আকার ভেদে এটি কিন্তু আরো 35 টাকা পর্যন্ত আমরা বিক্রি হতে দেখেছি। এবং বিক্রেতার একটি কথা রয়েছে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে যেহেতু এবছর গাছের দাম এবং শ্রমিকের খরচও বৃদ্ধি পেয়েছে, যার কারণে কিন্তু খাটের যে কেজি প্রতি সেটিও কিন্তু তারা বাড়িয়ে দিয়েছেন। এবং ক্রেতারা যেটি বলছেন যে আসলে
মৌসুমে একটি বছরই তারা এই খাইটা ক্রয় করেন, যেটি এই বছর ক্রয় করে সেটি আগামী বছর হয়তো নষ্ট হয়ে যায়, যার কারণে তাদেরকে প্রতি বছর এটি কিনতে হয়। যার কারণে তারা বাধ্য হয়ে কিন্তু এই বছর আবার তাদের কিনতে হচ্ছে, অর্থাৎ নষ্ট হওয়ার কারণে এটি তারা আবার আবার কিনতে হচ্ছে। এবং তারা যা বিক্রেতা যদি একটু বেশিও দাম রাখে তারপরেও তারা কিন্তু এটি কিনতে বাধ্য হচ্ছেন। তো উজ্জ্বল, এই ছিল নাটোর থেকে খাইতে বিক্রির সবশেষ তথ্য। নাটোর এবং রাজশাহী থেকে কোরবানির পশুর যে উপকরণ রয়েছে সেই উপকরণের বিষয়ে দরদাম জানাচ্ছিলেন সহকর্মীরা।